মাহমুদুল হাসানের ১৭১ রানের মহাকাব্যিক ইনিংসের পর অধিনায়ক শান্তর ১০০, এতে করে ৫৮৭ রানের পাহাড় গড়ল বাংলাদেশ। তৃতীয় দিনে এসে প্রায় ২০০ রানে এগিয়ে টিম টাইগার্স। আয়ারল্যান্ডের বিপক্ষে ২ দিন হাতে রেখেই পাচ্ছে ম্যাচ জয়ের সুবাতাস। ব্যাটিং বোলিং দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে এখন চালকের আসনে শান্ত বাহিনী। টাইগারদের এমন পারফরমেন্স আর দিনের সকল ঘটনা এক করে জানবো রিপোর্ট। আগের দিন জয়, আজ করলেন শান্ত। দুই ব্যাটারের সেঞ্চুরিতে সিলেট টেস্টে এখন চালকের আসনে বাংলাদেশ। ৩০০ রানের লিড নিয়ে বলা চলে ম্যাচ জয়ের শক্ত ভিত গড়ে ফেলেছে টিম টাইগার্স। লাক্কাতুরায় ১৫৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের ইতি টেনেছিলেন মাহমুদুল হাসান জয়। তবে আজ সকালে স্নিগ্ধ বাতাস বেশিক্ষণ উপভোগ করতে পারেননি তিনি। ২ রান যোগ করে ১৪টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন ব্যারি মাকার্থির বলে ক্যাচ দিয়ে। মাহমুদুল হাসান জয় আউট হওয়ার পর মাঝে একটি ওভার টিকেছিলেন আগের দিন অপরাজিত থাকা মমিনুল হক। মাকার্থির বলে স্লিপে ক্যাচ দেন। ১৩২ বলে ৮২ রান করে ফেরত যান এই বাঁহাতি। এরপর জুটি করার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। দুজন মিলে ভালোভাবে সামলাচ্ছিলেন আইরিশ বোলারদের, কিন্তু ব্যক্তিগত ২৩ রানে বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলে ক্যাচ দিয়ে ফিরেন মিস্টার ডিপেন্ডেবল। এক প্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন ক্যাপ্টেন শান্ত। টাইগারদের ২৫ বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম এক ইনিংসে শুরুর ৪ ব্যাটার হাফ সেঞ্চুরি করলেন। শান্তর সঙ্গে ক্রিজে যোগ দিয়ে চালিয়ে খেলতে থাকেন লিটন কুমার দাস। দুজনের রসায়নে ৪৫০ পার করে বাংলাদেশ। ওয়ানডে মেজাজে মাত্র ৫৩ বলে অর্ধশতক তুলে নেন লিটন। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি এই ডানহাতি ব্যাটার। ৬৬ বলে ৬০ রান করে হামফ্রিসের বলে লং অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এলকেডি। এদিকে দারুণ ব্যাট করতে থাকা শান্ত অবশ্য আক্ষেপের যন্ত্রণা গায়ে মাখেননি। ১১২ বলে পূরণ করেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি আর অধিনায়ক হিসেবে চতুর্থ। যদিও সেঞ্চুরি করার এক বল পরে এলবিডব্লিউ হয়ে ফিরে গিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাক ব্রায়ানের বলে আউট হন ঠিক ১০০ রান করে। এরপর অবশ্য বাকি ব্যাটাররা তেমনভাবে দায়িত্ব নিতে পারেননি। ফলে ৮ উইকেটে ৫৮৭ রান এবং ৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে টিম টাইগার্স। এরপর ব্যাট করতে নেমে আবারও ইনিংসের শুরুতেই হোঁচট খায় সফরকারী আয়ারল্যান্ড। চতুর্থ ওভারে নাহিদ রানার বাউন্সে বিট হয়ে ডিরেক্ট বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন অভিষিক্ত তরুণ ওপেনার কেট কারমাইকেল। সে ধাক্কা অবশ্য বেশ ভালোভাবে সামলে নেন দুই অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিং এবং অ্যান্ড্রু বালবার্নে। দুইজন মিলে বেশ সাবলীলভাবে সামলাতে থাকেন টাইগার বোলারদের। বিশেষ করে গত ইনিংসের মতো আজকেও ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন স্টার্লিং। এই ব্যাটারের কপাল পুড়ে রান আউটে বিদায় নেন ৪৩ রান করে, যার সুবাদে দিন শেষে এখন পুক্ত অবস্থানে বাংলাদেশ। অর্থাৎ শুধু ম্যাচ জয় না, ইনিংস ব্যবধানেও জয়ের সম্ভাবনা আছে শান্তদের কাছে। এর আগে সিলেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে পল স্টার্লিং ও কেট কারমাইকেলের হাফ সেঞ্চুরিতে ২৮৬ রানের পুঁজি পেয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ১৬৮ রানে ওপেনিং জুটি করেন সাদমান এবং জয়। সাদমান ৮০ রান করে ফেরত গেলেও সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল হাসান। তার ১৭১ রানের ইনিংস এবং অধিনায়ক শান্তর সেঞ্চুরিতে ৫৮৭ রান তুলেছে বাংলাদেশ।